নবীর কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যুদ্ধে যাবেন। আলী তবুকের যুদ্ধে যাবেন, যাওয়ার পথে বলছিলেন, স্বামী কবে ফিরবেন? স্বামী গো, আসার পথে আমার জন্য একটা নতুন কাপড় নিয়ে আইসেন। আচ্ছা, স্বামীর কাছে কি স্ত্রী কাপড় চাইতে পারে না? রাইট আছে, কিন্তু আমার জন্য একটা নতুন কাপড় নিয়ে আইসেন। ফাঁকি দিয়ে আবার বলছে, স্বামী আমার বিয়ের সময়ও নতুন কাপড় দেন নাই, দুইটা সন্তানের মা হলাম, নতুন কাপড় দেন নাই। হাসাইন হুসাইনের মা হলাম, নতুন কাপড় দেন নাই, আমাকে একটা নতুন কাপড় কিন্তু নিয়ে আইসেন। আচ্ছা, স্ত্রী স্বামীর কাছে এরকম চাইতে পারে কিনা বলো? স্বামী গো, আমার জন্য একটা নতুন কাপড় আইনেন। কিন্তু হযরত আলীর অবস্থা ছিল দুর্বল, গরিব। বারবার বলছে, স্বামী আমার বিয়ে হইছে মরা মা, মৃত মা খাদিজা, যে কাপড়টা পরে মা খাদিজার মৃত্যু হয়েছিল, এই কাপড়টা খুইলে আমি রাখছিলাম, মার স্মৃতি। স্বামী ওই কাপড়টা পরে আমি ফাতেমার বিয়ে হয়েছে, বিয়ের দিনও আমাকে নতুন কাপড় দেন নাই, দুইটা সন্তানের মা হলাম, একটা নতুন কাপড় আমার দেন নাই, একটা নতুন কাপড় আমার জন্য নিয়ে আইসেন। হযরত আলী মনে কষ্ট গেল, হায়রে আমি তো কিছুই কিনতে পারি না, পয়সা নাই, যুদ্ধে যাইতেছি, বাঁচি না মরি সেই কথাই তো বলতে পারি না। যাই হোক, যুদ্ধ জয় হয়ে আসতেছেন বাড়িতে। যুদ্ধ শেষ, হযরত আলী বাড়িতে আসতেছেন। এর মধ্য দিয়ে নবীজি এই যে হযরত আলীর মনে নতুন কাপড় চায়া একটু ব্যথা হলো। হাসাইন হুসাইন দৌড়ে যায় নানার কাছে, কইছে, নানা গো আজকে কি হয়েছে জানেন? কি? আম্মু না আব্বুর কাছে নতুন কাপড় চাইছে, আমি দেখছি যুদ্ধে যাওয়ার সময় আব্বুর মনটা একটু ভারী, এদিন থেকে রাসূল ফাতেমার ঘরে আসে না। 3 দিন পার হয়ে গেছে, আসে না। যেদিন হযরত আলী বাড়িতে আসতেছেন, অন্যদিন যুদ্ধ শেষ, গোরা দৌড়ায়া বাড়ির ভিতরে ঢুকে যায়, আজকে দূর থেকে গোড়ার থেকে নেমে গেছে, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসতেছেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা কি শিক্ষা দিলেন? স্বামীর মনে দুঃখ দেওয়া যাবে না। এটা ওয়াজ তাদের জন্য নয়, এটা আমাদের শিক্ষার জন্য। এটা আলী ফাতেমার দুষ্ত্রুটি নয়, এটা আমাদের শিক্ষার জন্য করে গেছে। ডাকতেছে, দেখছি মনটা কষ্ট। ফাতেমা একটু আগে বাইরা ঘোড়ার রশিটা হাত থেকে নিলেন, ঘোড়াকে বাঁধলেন, স্বামীর হাতে ধরে তরবারিটা নিলেন, পোশাকটা, যুদ্ধের পোশাকটা খুলে স্বামীকে টান দিয়ে দরজায় দাঁড়ায়া পাথরের উপর দাঁড় করে পানি দিয়ে পাও ধোয়াইলেন, হাত মুখ ধোয়া স্বামীকে আঞ্জা মেরে ধরেছে। স্বামী নতুন কাপড় চাইয়া কষ্ট দিছি, বলো এখন তোমার মনটা খুশি না বেজার? হযরত আলী মুস্কি হাসি দিয়ে কয়, ফাতেমা খুশি তো, আমি তো বেজার না, তুমি তো লিগ্যাল দাবি আমার কাছে করেছো। হাসাইন হুসেন মা বাবার খুশি দেখে দৌড়ে গেছে, নানা নানা গো 3 দিন হয়েছে আমরা বাড়িতে যান না, আপনি আজকে যাইবেন কেন? কি ঘটনা ঘটছে জানেন? আমার মা না বাবারে হাত মুখ ধোয়া আঞ্জে ধরছে, বাবাও খুশি মাও খুশি। রাসূল বলেন আমিও খুশি, আমার আল্লাহও খুশি। ফাতেমা স্বামীকে খুশি করেছো, আমি রাসূল এখনই তো আসতেছি। যে স্বামীর মনে একটু কষ্ট দিলে রাসূল ফাতেমার ঘরে যায় না। ও মা বোনেরা, স্বামী বেতন পায় 5,000 টাকা, 5,000 টাকা শাড়ি দাবি করে স্বামীর মনে কষ্ট দিও না, রাসূলের সুপারিশ নসিব হবে না। কি জিনিস চাইতে পারো স্বামীর কাছে, চাওয়ার অধিকার আছে। চেয়েছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
বাবারা ভাইয়েরা, আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আমার নবী বলেন, খাদিজা রে, বলো তুমি কি আমার কাছে চাইবা রে খাদিজা? কথা দিলাম যা চাইবা তাই পাইবা। রাসূল, আমরা যা চাই তা দেওয়ার ক্ষমতা রাসূলের আছে কিনা? যা চাইবা তাই তুমি পাইবা। খাদিজা কি চাই দেখেন। ও 2 নং মাইলের মাথার মা বোনেরা, নবীর প্রাণ প্রিয় বিবি মা খাদিজা কি চাইলেন দেখেন। প্রথম নাম্বারে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা দাবি হলো, প্রথম দাবি হলো, নবী গো, আমি খাদিজা যদি মৃত্যুবরণ করি, ও মাইলের মাতার মা বোনেরা বলুন, আমাদের মা বোনদের মৃত্যু হবে কিনা? বাবারে, মৃত্যুর আগে তুমি যা মনে চাই তা করো না, যেই দিকে মনে চাই সেই দিকে চইল না, নবীর আদর্শের বাইরে চইল না। আমার আল্লাহ সাবধান করে দিয়েছে, আমানুদখুলু ফিসসিলমি কাফা। ও ইমানদার বিশ্বাসীরা, নারী এবং পুরুষেরা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকে যাও। মা খাদিজা কি দাবি করেছেন স্বামীর কাছে শুনুন। মা খাদিজা ডাকে, ইয়া রাসূলুল্লাহ, প্রথম দাবি হলো, আমি খাদিজা যেদিন মৃত্যুবরণ করব গো, আমারে বাজারের কিনা কাফন আমার গায়ে লাগাবেন না। আপনার কাছে আমার দাবি হলো, আপনি নবীর একটা পাঞ্জাবি মুবারক আমি খাদিজারে কাফন হিসাবে লাগাইয়া দিয়ে। আমার বিশ্বাস, রাসূলের পাঞ্জাবি যদি আমার গায়ে থাকে, আল্লাহর ফেরেশতারা আমার সাথে দুর্ব্যবহার করবে না। আরে মা বোনেরা, রাসূলের বিবি যদি এই পথ খুঁজে নিতে পারে, নবীর পাঞ্জাবি যদি আমার গায়ে থাকে, ফেরেশতারা দুর্ব্যবহার করবে না। আজকে আমরা দেশের মা বোনেরা গো, তোমরা সেই কবরের বয়ে জীবনে কি করেছো? মাগো, যেই ঘরে তুমি রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছিলা, এই ঘরটার থেকে তোমাকে শুধু কাফন পরাইয়া বিদায় দিবে। সুকেশ ভর্তি তোমার পছন্দের কাপড়, সুকেশ ভর্তি একটা কাপড় তোমাকে কবর নিতে দেওয়া হবে না। শুধু কাফন দিয়ে তোমাকে বিদায় করবে। মা, তার আগে তুমি আল্লাহ রাসূল খুশি হয় যেই পথে, তুমি সেই পথে যাও। কারণ রাসূল তো তোমার পক্ষে, আল্লাহ তো তোমার পক্ষে।